লাইনম্যানরা টাকা তুলে দেয় জন্য আমাকে দেখাশোনা করার জন্য দিছে। এই দেশে চাঁদাবাজির সবচেয়ে বড় খাত পরিবহন। প্রতিদিন এই সেক্টরে শত কোটি টাকা চাঁদা আদায় হয়। সড়ক মহাসড়কে আগে গাড়ি আটকে তোলা হতো চাঁদা, এখন পাল্টেছে ধরন। গাড়ি ছাড়ার সময় নির্ধারিত স্থানে অনেকটা গোপনে গুজে দেওয়া হচ্ছে চাঁদার টাকা। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নতুন ব্রিজ, নিউ মার্কেট, অলঙ্কার মোড়, এই সড়ক দিয়ে দিনে চলাচল করে প্রায় ৩ লক্ষ মানুষ। আর যাতায়াতের জন্য এই সকল মানুষ বেছে নেয় টেম্পু কিংবা থ্রি হুইলারের মতো ছোট ছোট যানবাহনগুলোকে। আর একে ঘিরেই জমে উঠেছে চাঁদাবাজির বাণিজ্য। নতুন ব্রিজ চত্বর হতে অলঙ্কার পর্যন্ত চট্টলা পরিবহনের ব্যানারে চলাচল করে ৪ চাকার পরিবহন। বিআরটি এর তথ্য মতে এই রুটে গাড়ি চলাচল করে প্রায় ৫৪টি, আর সেখান থেকে দৈনিক প্রতি গাড়ি থেকে উত্তোলন করা হয় ২০০ টাকা। হিসাব করে দেখা যায় প্রতি মাসে গিয়ে দাঁড়ায় ৩,২৩,০০০ টাকা, বছরে যার পরিমাণ ৩৮ লাখ টাকা। আর এসব চাঁদা নিজ হাতে আদায় করেন কথিত চাঁদাবাজ মানিক। খবর নিয়ে জানা যায় কথিত মালিক পরিচয় দানকারী মানিক নামে এক ব্যক্তি দৈনিক স্থানীয় থানা ও ফাঁড়ির নাম ভাঙিয়ে টাকা উত্তোলন করেন। আর তাকে সহযোগিতা করেন কিশোর গ্যাং লিডার সাজ্জাদ ও নাম সর্বস্ব সংগঠন চট্টলা চাকার সভাপতি রাইহান ও সাধারণ সম্পাদক মিজান। ২০০ টাকা, এখন ৪-৫ দিন টাকা নেয় না। আমরা অলঙ্কার থেকে এখানে আসলে ৩০০ টাকা যেত। আরেকটা আমরা টাকা দিতাম, গাড়ি চালাইলে এটা সমিতি থেকে দিতে হবে। তো লাইনম্যান আছে আমাদের সমিতি থেকে দিতে পারি টাকাগুলা। এক গাড়ি ৫ জন ৬ জন তুলি যাত্রীর কষ্ট দেয়। ৫০ টাকার পরে ২০০ টাকা যে যেরকম পারে সেরকম নেই, কিন্তু আমরা সাধারণ যাত্রীরা অনেক হয়রানিতে। সরজমিনের নতুন ব্রিজ এলাকায় গিয়ে হাতে নাতে ধরা পড়ে এই মানিকের চাঁদাবাজির চিত্র। আর তাকে এসব বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। লাইনম্যানরা টাকা তুলে দেয় জন্য মালিকদের পক্ষ থেকে আমাকে দেখাশোনা করার জন্য দিছে। এই না ভাইয়া প্রমাণ দিতে পারলে পুলিশকে টাকা দিতে পুলিশের জন্য। এদিকে পুলিশ বলছেন সড়কে চাঁদাবাজি বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, বিশেষ করে চুরি ছিনতাই সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শহরের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধেও আমাদের যে গ্রেপ্তার অভিযান সেটি অব্যাহত রয়েছে। আমরা একটি বিষয় বলতে চাই, এই নগরকে নিরাপদ রাখার জন্য আমাদের জনগণের সম্পৃক্ততা দরকার রয়েছে। সুতরাং জনগণের কাছ থেকে আমরা যদি আরও বেশি তথ্য পাই, আমরা আরও বেশি সার্ভিস দিতে পারবো বলে আমরা সেটা বিশ্বাস করি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সড়কে চাঁদাবাজদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী চালকদের। ডেস্ক নিউজ, খবরের চট্টগ্রাম।